পাথর রং করে দেখাবো। পাথরটা রং করার আগে সাদা রং দিয়ে রং করে নিতে হবে, না হলে যে রংগুলো বোঝা যাবে না। তো আমি এখন একটা ব্রাশ দিয়ে সম্পূর্ণ পাথরটা সাদা রং করে নিচ্ছি। এরপর আমি দুইটা সুন্দর পুতুল আর্ট করে নিছি। আর্ট করা শেষ, এখন রং করার পালা। আমি প্রথমে যে ছোট পুতুলটাকে আর্ট করতেছি, এটাতে আমি সাদা রং করব। আর বড় পাথরটাতে আমি যে অ্যাশ কালার দেব, কালো আর সাদা মিক্স করে অ্যাশ কালারটা বানিয়েছি। অ্যাশ কালারটা করার পর পুতুলের যে যে জায়গাগুলোতে আমি ব্লাশ দেবো সেগুলোতে ব্লাশ দিয়ে দিছি, কানে আর গালের মধ্যে। কত কিউট! এরপর পুতুলের দুটো চোখ দিয়ে দিছি আর চোখের ভিতরে একটু করে সাদা রং করে দিছি, যাতে পুতুলটা দেখতে একটু সুন্দর লাগে। এখন শুধু পুতুলগুলোর আউটলাইন আঁকা বাকি। এই আউটলাইনগুলো আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আর্ট করতে তো ভালো লাগে, বাট এই যে ভিডিও করা, তারপরে ভয়েস ওভার করা, এগুলো হচ্ছে অনেক ভেজালের কাজ, সাথে এডিটিং, এগুলো করতে করতে তো হচ্ছে অনেক টাইম চলে যায়। আউটলাইনগুলো দেওয়া হলে আমার হচ্ছে যে পেন্টিং শেষ। দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু হচ্ছে যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা অনেক বাজে, সেজন্য অনেক খারাপ দেখাচ্ছে।